আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও নতুন একটি ডিজাইন। তো আজকের এই ডিজাইনটি একদমই সহজ। আপনারা এক ক্লিকে যে কোনো ছবি এরকমভাবে ডিজাইন করতে পারবেন। এক ক্লিকে এরকম ধরনের আপনারা পোস্টারগুলো ডিজাইন করতে পারবেন। তো এর জন্য আপনাদের দুটো জিনিসের প্রয়োজন হবে। প্রথমত প্রয়োজন হবে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন এবং দ্বিতীয়ত প্রয়োজন হবে ডিজাইনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে। তো সবগুলো ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ড্রাইভ লিঙ্ক ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনারা পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর আপনারা এখান থেকে এই লেখাটিকে উপরে ডিলিট অপশানে ক্লিক করে এখান থেকে ওকে অপশানে ক্লিক করে দেবেন, তাহলে লেখাটি এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো এরপর আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, এরপর এখান থেকে ফ্রম গ্যালারি এই অপশানে ক্লিক করে দেবেন। ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের এই ছবিগুলো এখানে আপনারা অ্যাড করতে হবে। তো আমি এখন আপনাদেরকে সবগুলো ছবি এখানে অ্যাড করে দেখিয়ে দিব। তো আপনারা এখান থেকে এই ট্যাম্পলেটগুলো এখান থেকে অ্যাড করে নেবেন। এরপর এখান থেকে টিকচিহ্নে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে এটা সাইজ দিয়ে দিবেন, এখান থেকে ইমেজ সাইজ। তো আপনারা এখান থেকে ইউটিউব থাম্বনেল সাইজ এটা দিয়ে দিবেন। এরপর এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এটাকে বড় করে নেবেন আপনাদের প্রয়োজন মতো। তো বড় করার পর আপনারা এখন এখান থেকে আপনারা পজিশনে আসবেন। পজিশনে আসার পর এখান থেকে আপনারা মাঝখানে ডি অপশনটি ক্লিক করে দিবেন। মাঝখানে ডি অপশন ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে টিকচিহ্নে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখন আপনারা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। এরপর এটাকে লক করে দিবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আপনাদের পিএনজি ছবিটিকে এখানে অ্যাড করে নেবেন। তো আপনাদের এখান থেকে যে ছবিটি আছে আপনারা সেই জেপিজি ছবিটি এখানে অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে আমার ছবিটি অ্যাড করছি। তো এরপর আপনারা এখান থেকে টিকচিহ্নে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে ছবিটাকে এই বরাবর আনবেন। আনার পর এখান থেকে টু ব্যাক এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার ছবিটাকে পজিশন অনুযায়ী এখানে বসিয়ে নেবেন। এরপর এখান থেকে রিলেটিভ সাইজ আপনারা এটাকে সাইজটাকে আরও একটু বড় করে নেবেন আপনাদের প্রয়োজন মতো। তো এরপর আপনারা এটাকে এই বরাবর বসিয়ে নেবেন। তো বসানো হয়ে গেলে আপনাদের এখানে কাজ শেষ। এরপর এখান থেকে টিকচিহ্নে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখন আপনারা চাইলে আপনাদের নাম লিখতে পারেন এখানে। তো নাম লেখার জন্য আপনারা প্লাস এখানে ক্লিক করে এখান থেকে একটি টেক্সট নেবেন। নেওয়ার পর টেক্সটের উপর ডাবল ট্যাপ করবেন। এরপর এখান থেকে আপনাদের নামটি লিখে দিবেন এখানে। এখান থেকে আপনারা ওকে অপশনে ক্লিক করে দিবেন। ওকে অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের নামটিকে আপনারা এখান থেকে বড় করে নেবেন। এরপর আপনার নামটাকে এই বরাবর করে এখানে বসাবেন। তো বসানোর পর আপনারা এখানে সাইজে আসবেন। এরপর এখান থেকে সাইজটাকে একটু কমিয়ে নেবেন। তো আপনারা নামের সাইজটাকে একটু ছোট করে নেবেন এখান থেকে। তো নেওয়ার পর আপনারা এখন এখান থেকে এবি ফন্টে আসবেন। তো আপনারা এখান থেকে এবি ফন্টে আসবেন। আসার পর আপনারা এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করে নেবেন। তো আপনারা এখান থেকে আপনাদের পছন্দের ফন্টে সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা এটাকে লেখাটিকে এখানে সুন্দর করে বসিয়ে নেবেন। তো বসানো হয়ে গেলে আপনাদের ডিজাইনটি এখানে করা শেষ। তো আপনারা এখন ডিজাইনটিকে কীভাবে সেভ করবেন, ডিজাইনটিকে সেভ করার জন্য এখান থেকে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে এক্সপোর্ট ইমেজ এই অপশনে ক্লিক করে দিবেন। এক্সপোর্ট ইমেজ এই অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে কাস্টম লেখা আছে, তো আপনারা এখান থেকে আলট্রা সিলেক্ট করে দিবেন।
এরপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারি এই অপশনে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের এই ডিজাইনটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ডিজাইনটি গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর এখন আমি আপনাদেরকে পরবর্তী আরও একটি ডিজাইন দেখাবো কীভাবে আপনারা ওই ডিজাইনটিকেও কাস্টমাইজ করবেন। তো এর জন্য আপনারা এখান থেকে একদম ব্যাকে চলে আসবেন। এখান থেকে ব্যাকে আসার পর আপনারা আবারও প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর ফ্রম গ্যালারি থেকে আপনারা আরও একটি ব্যাকগ্রাউন্ড নেবেন। এখান থেকে তো আপনারা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি নেবেন। এরপর এখান থেকে আপনারা টেক্সটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এটাকে ফুল স্ক্রিন করে দিবেন। এরপর আপনারা এখান থেকে লেখাটিকে ডিলিট করে দিবেন। লেয়ার অপশনে ক্লিক করে নিচের লেখাটি ডিলিট করে দিবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে লেয়ারটিকে লক করে দিবেন। এরপর প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর ফ্রম গ্যালারি থেকে আপনাদের পিএনজি ছবিটি এখানে আপনারা সিলেক্ট করে দিবেন। তো আপনাদের পিএনজি ছবিটিকে আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। ছবিটিকে সিলেক্ট করার পর আপনারা ছবিটাকে রোটেট করে নেবেন। এরপর আপনারা এখান থেকে টেক্সটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখন এখান থেকে ছবিটাকে আপনাদের প্রয়োজন মতো এখানে বড় করে নেবেন। তো আপনাদের প্রয়োজন মতো আপনারা ছবিটাকে বড় করে নেবেন। এরপর ছবিটাকে পজিশন অনুযায়ী বসাবেন। বসানোর পর আপনারা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনারা যে ডটগুলো দেখতে পাচ্ছেন এই ডটগুলোর পরে চেপে ধরে ছবিটাকে নিচে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা আবার লেয়ার অপশনে ক্লিক করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন ছবিটি এখানে সুন্দর মতো বসে গেছে। তো এরপর আপনার ছবিটাকে চাইলে আপনারা আরও একটু বড় করে নিতে পারেন। তো আপনাদের প্রয়োজন মতো আপনারা ছোটো বড় করে আপনারা এখানে সুন্দর মতো বসিয়ে নেবেন। তো বসানো হয়ে গেলে আপনারা এটাকেও ঠিক আগের মতো এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করে এরপর এক্সপোর্ট ইমেজ অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনারা আপনাদের কোয়ালিটি আলট্রা সিলেক্ট করে এরপর সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের এই ডিজাইনটিও গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এভাবে আপনারা সবগুলো ডিজাইন এভাবে আপনারা কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। তো আপনারা পরবর্তী ডিজাইনগুলো করার জন্য ঠিক আগের মতো এখান থেকে আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করার পর এটাকে আপনারা ফুল স্ক্রিন করে দিবেন। এরপর এখান থেকে আপনারা এটাকে লক করে দিবেন। লক করে দেওয়ার পর আপনারা আগের ব্যাকগ্রাউন্ডটি হাইড করে দিবেন। এরপর এখান থেকে আপনারা এই ছবিটাকে এখানে সুন্দর মতো বসিয়ে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানেও আরও একটি ডিজাইন হয়ে গেল। তো আপনারা এভাবে সবগুলো ব্যাকগ্রাউন্ডের সাথে আপনারা এক ক্লিকে যে কোনো ছবি এখানে অ্যাড করতে পারবেন। তো আপনার ছবিগুলো অ্যাড করে এখানে সুন্দর করে ডিজাইনটি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটাও আমার একটি ডিজাইন হয়ে গেল। তো আপনারা এভাবে ডিজাইনগুলো করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। আর এই ভিডিও সংক্রান্ত আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।